প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলো ছোট মনে হলেও ফলাফল হয় ভয়ঙ্কর। একটা আগুনের স্ফুলিঙ্গ যেমন পুরো বন জ্বালিয়ে দিতে পারে, ঠিক তেমনি একটা মুখের কথা, একটা রাগের হুমকি, একটা লম্বা জিহ্বা মানুষের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব যেখানে খুনি ছিল অন্য কেউ, কিন্তু ফাঁসির দড়িতে ঝুলেছিল সেই লোক যে শুধু মুখে বড় বড় কথা বলেছিল। একটি ব্যস্ত শহরের কথা। নাম তার রহিম। রহিম ছিল সহজ মানুষ, কিন্তু রাগটা ছিল আগুনের মতো। রাস্তার সামান্য বিষয়েও সে চেঁচিয়ে উঠত, মানুষকে অপমান করত, আর সবচেয়ে ভয়ঙ্কর, সে খুব সহজেই হুমকি দিত। একদিন রাস্তায় এক অচেনা লোকের সাথে ধাক্কা লাগল। লোকটা বলল, ভাই সাবধানে চলবেন। এই কথাটুকুই রহিমের অহংকারে আগুন ধরিয়ে দিল। সে চিৎকার করে বলল, তুই আমাকে অপমান করছিস, আমি তোকে মেরে ফেলব। চারপাশের মানুষ থমকে গেল। লোকটা ভয় পেয়ে দ্রুত সরে গেল। সবাই ভাবল, মুখের কথা, কিছু না। কিন্তু আসমানে সব কথা লেখা হয়, মুখের কথাও। পরের দিন এক অন্ধকার রাতে ওই এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটে। এক অচেনা লোককে নির্মমভাবে হত্যা করা হয়, রক্তে ভিজে যায় রাস্তা। পুলিশ আসে, তদন্ত শুরু হয়, সিসিটিভি, সাক্ষী সব খতিয়ে দেখা হয়। এবং তখনই এক ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে। কয়েকজন মানুষ বলে, গতকাল এই লোকটার সাথে রহিম ঝগড়া করেছিল, আমরা তাকে বলতে শুনেছি, আমি তোকে মেরে ফেলব। রহিম তখন ঘুমাচ্ছিল, সে জানতই না তার মুখের কথা এখন তার বিরুদ্ধে সাক্ষী। রহিমকে গ্রেপ্তার করা হলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি খুনি না, আমি কাউকে মারিনি, আমি তো শুধু রাগে কথা বলেছিলাম। কিন্তু আদালত শুধু চোখের জল দেখে না, দেখে প্রমাণ। প্রশ্ন করা হলো, আপনি কি তাকে হত্যার হুমকি দেননি? রহিম চুপ, কারণ সে জানত মিথ্যা বললে আরও বড় অপরাধ হবে। একজন আইনজীবী ফিসফিস করে বলল, আপনি যদি মুখে এই কথা না বলতেন, আজ আপনি এখানে বসে থাকতেন না। শেষ পর্যন্ত রায় ঘোষণা হল, মৃত্যুদণ্ড। রহিম চিৎকার করে উঠল, আমি খুনি না, আমি শুধু মুখে বলেছিলাম। তখন বিচারক বললেন এক ভয়ঙ্কর কথা, আইনের চোখে যে মুখ হত্যার হুমকি দেয় আর সেই ব্যক্তি খুন হয়, তার দায় এড়ানো যায় না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে রহিম শুধু একটি কথাই বারবার বলছিল, হে আল্লাহ, আমার জিহ্বাকে আমি সামলাতে পারিনি। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এমন একটি কথা বলে যার পরিণতি সম্পর্কে সে চিন্তাও করে না, আর সেই কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ করে। সহিহ বুখারী। আজ রহিম যদি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করত, আজ তার গলায় দড়ি পড়ত না। লম্বা সুতো যেমন সহজে গলায় জড়ায়, লম্বা কথা তেমনি সহজেই জীবনের ফাঁস হয়ে যায়। আজ সিদ্ধান্ত নিন, রাগে কথা বলবেন না, হুমকি দেবেন না, জিহ্বাকে লাগাম দিন। কারণ খুনি নাও হতে পারেন, কিন্তু মুখের কথা আপনাকে খুনির জায়গায় দাঁড় করাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জিহ্বার ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।